অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা। আপনার সবগুলো আকিদা ঠিক আছে, একটা আকিদা এমন ঝামেলা। কোরআনের ৬,২৩৬টা আয়াতের মধ্যে এক ব্যক্তি ৬,২৩৫টা আয়াত বিশ্বাস করে, একটা আয়াতে শুধু সন্দেহ রাখে ইমান আছে না গেছে। বেচারার এতগুলা ইমান ভালো, ৬,২৩৫টা বিশ্বাস আছে, একটা আয়াতে শুধু একটু অংশে সন্দেহ করে। এমন সন্দেহ যে এই একটা অন্য সব বিশুদ্ধ আকিদাগুলাকে কি করে দেয়, অশুদ্ধ করে দেয়, শুধু একটা সন্দেহের কারণে। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত দেখি আমরা। সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। আমাদের দেশ সহ সারা পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যাদেরকে এটার অনুবাদ করতে বললে তারা অনুবাদ এভাবে করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন, সব ঠিক আছে, ওয়া খাতামান নাবিয়্যিন, এই জায়গার অনুবাদ হলো শেষ নবী। কিন্তু তারা আপনাকে বলবে এটার ব্যাখ্যা কি বলবে, আপনি জিজ্ঞাসা করবেন ব্যাখ্যা দিয়ে কি বুঝাইতে চান, তারা ব্যাখ্যা দিয়ে আপনাকে বুঝাতে চাইবে যে আমাদের নবীর পরেও নবী আসার সম্ভাবনা আছে, নাউজুবিল্লাহ পড়েন, বাস ইমান শেষ। যে এই কথা বলবে তার ইমান নাই, সে কাফের, তার অনুসরণ যারা করবে তারা কাফের। কোন মুসলমানদের মধ্যে মুনাফিক রূপী শয়তান যদি তাদের সমর্থন করে, চাই সেটা সংসদে দাঁড়িয়ে হোক, তারাও কাফের। এটাকে বলা হয় খতমে নবুয়ত আকিদা, আকিদায়ে খতমে নবুয়ত। তো যেই সম্প্রদায়, তাদেরকে আপনি বলবেন নামাজ রোজা হজ জাকাত সব বিশ্বাস করেন, বলবে হ্যাঁ। নামাজ বিশ্বাস করেন, হ্যাঁ। হজ হ্যাঁ। জাকাত হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করেন, তাও বলে হ্যাঁ। অনুবাদ করেন তো করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। আরে সবই তো ঠিক আছে, তো কাফের কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল এটা তারাও বিশ্বাস করে, শেষ রসুল এটা বিশ্বাস করে না, এই জন্য কাফের। তাহলে দেখছেন ধোঁকা কোথায় দেয়, এই জন্য খুব সতর্ক থাকা। তো সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত থেকে জানলাম আমাদের নবীকে পৃথিবীর একটা সম্প্রদায়, তারা নবীও মানে রসুল মানে, কিন্তু শেষ নবী মানে না, শেষ রসুল মানে না, বাস তাই তারা কাফের। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের নবী কি নবী? শেষ নবী। কি রসুল? এরপরে রসুল হতে পারে বা নবী হতে পারে, কারো সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকলে বাস ইমান চলে যাবে, কাফের হয়ে যাবে। দৃষ্টান্ত নাম্বার ২, সহিহ বুখারীর বর্ণনা ৩৫৩৫ নম্বর হাদিস, ৩৫৩৫ মানে কত হয়? ৩৫৩৫। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালা ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে। এটা একটা ঘর, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هل وضعت هذه اللبنة। মানুষ এই ঘরটার চারপাশে গিয়ে ঘুরে আর এই ঘরটার আশেপাশে ঘুরতে থাকে, আর আশ্চর্য হয় তারা যখন দেখে এত সুন্দর একটা ঘরের কোনায় একটা ইটের জায়গা এখনো ফাঁকা। তখন মানুষ বলা বলি করে, হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, আচ্ছা এই ইটটি কেন লাগানো হলো না? فقال رسول الله صلى الله عليه وسلم انا اللبنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা, আমি হলাম সেই ইট। সুবহানাল্লাহ। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা নবুয়তের ঘর সাজিয়েছেন। একজন নবী আসা বাকি ছিল, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর মাধ্যমে ওই যে ইটের জায়গাটা ফাঁকা,
ওই শূন্যস্থান পূরণ করে আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত করে দিয়েছেন। শেষে নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী না 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 হবে না, আসবে না, না হবে না। সবাই বলেন কি হবে না, এটা বারবার বলেন কি হবে না, বলেন আমাদের পরে আর কোন নবী হবে না। একটু পরে আবার বলতেছি, আমি কেন বলাইতেছি, আবার বলেন আমাদের পরে আর কোন নবী হবে না। বলেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি এখনো মৃত্যুবরণ করেননি। দুনিয়াবী বিধান, মৃত্যুর জন্য তিনি আবার দুনিয়াতে আসবেন। তিনি আসলেও তিনি আমাদের নবীর আগেই নবী হয়েছেন, এমন নয় বলেন যে তিনি নতুন করে নবী হবেন। কেননা আমাদের নবীর পরে নবী হবে না, হতে পারে না, হওয়ার সম্ভাবনাও নাই। ঈসা নবীর আগমনকে কেন্দ্র করে আমাদেরকে ধোঁকা দেওয়ারও সুযোগ নাই। কারণ ওই যে আপনারা যখন বলবেন আসবে না, একদল ধোঁকাবাজ আপনাদেরকে এখানে ধোঁকা দিতে চাবে, বলবে আসবে না, আপনি বলবেন হবে না, তারা বলবে আসবে না, আপনি বলবেন হবে না, তখন বলবে ঈসা নবী, আপনি বলবেন ভাইয়া ঈসা নবী আসলে আপনার সমস্যা কি সেটা বলেন। ঈসা নবী আমাদের নবীর আগে নবী, ঈসা নবী নতুন করে নবী হবে না। আপনিও এই আকীদা পোষণ করেন কিনা সেটা বলেন। আমাদের নবীর পরে আর নবী হয় নাই, হবে না, হতে পারে না, এটা আপনি মানেন কিনা। যদি বলেন মানেন না, আপনি কাফের, অনুসারী কাফের। 14 গোষ্ঠীও যদি আপনার অনুসরণ করে সব কাফের। এটাকে বলা হয় খতমে নবুয়ত আকীদা। কি আকীদা? এজন্য আজকে থেকে বলবেন আমাদের নবীর পরে নবী হবে না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ মুসলিমের বর্ণনা 523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الانبياء ب60, আমাকে সমস্ত নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে স্পেশাল 6টি বৈশিষ্ট্যের কারণে। বলেন তো আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ, তার আলাদা স্পেশাল কয়টি বৈশিষ্ট্য? 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে কম শব্দে ব্যাপক অর্থবোধক সম্পন্ন বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের নবী কথা বলতেন কম, ব্যাপক অর্থবোধক সম্পন্ন, এই যোগ্যতা নবীজিকে আল্লাহ দিয়েছেন। 2 নম্বর, ওয়ানুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। আমি কোনো কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, তো ওই কাফেরদের অন্তরে 1 মাসের দূরত্বে থাকলেও তাদের মাঝে আমার ব্যাপারে আল্লাহ পক্ষ থেকে ভীতি সঞ্চার করা হয়। এটা আমাকে সাহায্য করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটা প্রভাব, এটাকে বলা হয় রুব। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য সারা পৃথিবীর গোটা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। আইয়ুমা রাজুলিম মিন উম্মতি আদরাকাতুস সালাহ ফালইউসাল্লি, আমার কোনো উম্মতের যদি নামাজের সময় হয়, সে পবিত্রতা অর্জন করার পর দেখলো আশেপাশে কোনো ইবাদতখানা নাই, ওই পবিত্র জমিনে আমার উম্মত নামাজ পড়লে আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 6 নাম্বার, ওয়া খতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়ত সমাপ্ত করা হয়েছে, নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, নবুয়তের ধারাবাহিকতা আমার মাধ্যমে সমাপ্ত করে দেওয়া হয়েছে। আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না, আমার পরে আর নবী হবে না। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিসালাত এবং নবুয়তের ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছে। আমার পরে আর রসুল নাই, হবে না। আমার পরে আর নবী নাই, নবী হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ প্রদানকারী বিষয় থাকবে। কি বলছেন? সুসংবাদ প্রদানকারী বিষয় থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, মাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মুবাশশিরাত কি জিনিস? এই শব্দটা যদি একটু কষ্ট না হয় আমার সাথে বলেন, বলেন মুবাশশিরাত। আবার তাহলে রসুল আর হবে না, নবী হবে না, তবে মুবাশশিরাত থাকবে। কি থাকবে? মুবাশশিরাত। তো মুবাশশিরাত কি জিনিস? নবীজি বলে দিলেন, রুইয়াল মুসলিম, মুসলমানের স্বপ্ন হলো মুবাশশিরাত, সুসংবাদ দানকারী বিষয়। হাদিসে এসেছে, ইদাক্তারাবাজ জামান লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, কিয়ামত যত নিকটবর্তী হবে মুমিনের স্বপ্ন তত মিথ্যা হবে না, তত সত্যে পরিণত হবে। এটাই হলো মুবাশশিরাত, মুসলমানের স্বপ্ন, মুমিনের স্বপ্ন, এটা হলো মুবাশশিরাত। তিরমিজির বর্ণনা 2219 নম্বর হাদিস, আগেরটা হলো 2272, এটা হলো 2219 তিরমিজির। এই হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে। তারা মুশরিকদের সাথে মিলিত হয়ে তাদের শিরিকের মধ্যে অংশগ্রহণ করে তারা বাংলা বলবে সম্প্রীতি বজায় রাখছি আমরা। কি বলবে? হ্যাঁ, বাংলা তো সুন্দর। বলবে সম্প্রীতি রক্ষা করার জন্য তাদের এই শিরকি কাজে অংশগ্রহণ করলাম। হ্যাঁ, এরকম বলবে। মাশাআল্লাহ, এখানে অনেক সভাপতি সাহেবদের নামও আছে দেখলাম। সম্প্রীতির নামে কোনো শিরিকের কাজে শরিক হয়েন না আপনারা। সম্প্রীতির নামে কোনো সম্প্রীতির নামে শিরিকি কাজে শরিক হয়েন না। হ্যাঁ, একটা ঠিক আছে, যার যে সে তার ধর্ম পালন করবে, ঠিক আছে, কিন্তু সম্প্রীতির নাম দিয়ে অন্য কোনো শিরকি কোনো কাজে গিয়ে আপনিও শরিক হয়েন না, মাথা রাখতে হবে। কারণ আমি বলে গেলাম, আপনি শরিক হন, হয়ে যদি আপনি ইমান আপনি নষ্ট করেন, সেখানে তো আমার কিছু করার নেই, কিন্তু আপনি শরিক হয়েন না। আল্লাহ রাসূল বলছে আমার একদল উম্মত এটা করবে, তো সেটা যেন আমি আপনি না হই। আল্লাহ হেফাজত করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসায়াকুনু ফি উম্মতি বা'দি সালাসুনা দাজ্জালুনা কাযযাবুন, আমার পর আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, সবাই দাবি করবে সে নবী। 30 জন মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভাব ঘটবে, তারা দাবি করবে সে নবী। নবীজি বলেন, ওয়া আন্নাহু লা নাবিয়্যা বাদি, শোনো তোমরা, আমার পরে কিন্তু আর নবী হবে না, হতে পারে না, হওয়ার সম্ভাবনা নাই। 30 জন মিথ্যাবাদী দাজ্জাল একে একে দাবি করবে তারা নবী। এই দাজ্জালদের একজন হলো আপনার ওই গুরুদাসপুরের এক দাজ্জাল, সেও দাবি করেছে সে বুরুজি নবী, এই নবী, অমুক নবী, তমুক নবী, বিভিন্ন স্টাইলে দাবি করেছে। তার অনুসারী দুঃখজনকভাবে আমাদের দেশেও এখনো বুক ফুলিয়ে তাদের অফিস আদালত মসজিদ আছে, আমাদের দেশেও আছে। এই জন্য অন্যান্য মুসলিম কান্ট্রির মতো আমাদেরও দাবি থাকবে, তাদের আলাদা কোনো নাম হবে, মুসলিম নাম তারা ধারণ করতে পারে না, কারণ কোনো কাফের তার নাম মুসলিম রাখতে পারে না। কাফের হবে, সম্প্রদায় হবে কাফের, যে কাফের সম্প্রদায়, সেটা ঠিক আছে। তো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর নবী হবে না। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ বুখারীর বর্ণনা 3455 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। বনি ইসরাঈলের মাঝে নবীগণ নেতৃত্ব দিতেন, এক নবী গেলে আরেক নবী আল্লাহ পাঠিয়ে দিতেন। খুব মন দিয়ে শোনেন, এক নবী গেলে আরেক নবী আল্লাহ পাঠাতেন, এক নবী গেলে আরেক নবীকে আল্লাহ স্থলাভিষিক্ত করে পাঠিয়ে দিতেন। তাহলে বুঝেন, এক নবী যায় আরেক নবী আল্লাহ পাঠায়, এক নবী যায় আরেক নবী পাঠায়। ঈসা নবী গেলেন আসমানে, আরেক নবীকে আল্লাহ পাঠালেন। আমাদের নবী গেলেন, বলেন এরপরে
এখন ধোঁকাবাজরা আপনাকে এই হাদিস দিয়ে দলিল দিতে পারে। এই বুখারীর 3455 নম্বর হাদিসে বলবে তোমাদের নবী তো বলছে এক নবী গেলে আরেক নবী আল্লাহ পাঠায়, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু গেছেন তারপরেও আরেকজন আল্লাহ পাঠাতে পারেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস শেষ হয় নাই। ওই হাদিসেই নবী শেষে বলছে, শোনো, এক নবী যায় আরেক নবী আল্লাহ পাঠায়, তবে আমার পরে আর কোনো নবী আল্লাহ নতুন করে বানাবেন না, পাঠাবেন না। আমার পরে নবী নাই, আমার পরে নবী হবে না। তারা চুরি করে এই অংশটা আর বলে না, প্রথম অংশ বলে। হাদিস কিন্তু এই পুরো শেষ হলো মাত্র। নবীজি বলে দিলেন এক নবী যায় আরেক নবী আল্লাহ পাঠায়, এক নবী যায় আরেক নবী পাঠায়। এইভাবে হতে হতে ঈসা নবী গেলেন, আল্লাহ আমাকে পাঠালেন। শোনো, আমি চলে যাওয়ার পর নতুন করে আর নবী হবে না। হাদিসের শেষে নবী বলে দিলেন লা নবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আর নবী নাই। তোমরা এই যে সিলসিলা আবার তোমরা আমার পরেও লাগিয়ে দিবা না। আমি শেষ নবী, আমার পরে আর নবী নেই। দৃষ্টান্ত নাম্বার ৭, সহিহ বুখারীর বর্ণনা 4416 নম্বর হাদিস, 4416, 4416। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে রওনা করলেন। মদিনার দায়িত্ব যাকে দিয়ে গেলেন তিনি হলেন নবীজির সাহাবী, প্রিয় সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দায়িত্ব দিয়ে গেলেন মদিনার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতুখাল্লিফুনি ফিন নিসাই ওয়াস সিবিয়ান, আমাকে বুঝি আপনি নারী আর শিশুদের দায়িত্ব দিয়ে গেলেন? মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনারা জিহাদে যাবেন আর আমার এই নারী আর শিশুদের মাঝে রেখে গেলেন। তখন নবীজি বললেন, আগে অনুবাদটা শোনেন কি বললেন। আলা তারদা আন তাকুনা বিমানজিলাতি হারুনা মিন মূসা, আলী তুমি কি এতে সন্তুষ্ট না? মূসা নবীর স্থলাভিষিক্ত যেমন হারুন নবী হলেন, হওয়ার পর যে মর্যাদা লাভ করেছেন সেই মর্যাদায় তুমিও অধিষ্ঠিত হবা, এতে কি তুমি সন্তুষ্ট নও? সুবহানাল্লাহ। মূসা নবীর স্থলাভিষিক্ত হয়েছে ভাই কোন নবী? আমারও স্থলাভিষিক্ত হচ্ছ তুমি। তো মূসা নবীর স্থলাভিষিক্ত হারুন নবী হওয়ার পর যে মর্যাদা লাভ করছে তুমিও ওই মর্যাদায় অধিষ্ঠিত হয়ে তুমি কি খুশি না? এবার বুঝেন একটু, ধোঁকাবাজি কেউ যেন করতে না পারে। মূসা নবীর স্থলাভিষিক্ত কোন নবী? আচ্ছা, আমাদের নবীর স্থলাভিষিক্ত কোন সাহাবী? এখন দেখেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে নবীজি, তুমি কি হারুন নবীর মর্যাদায় অধিষ্ঠিত হতে এটা দিয়ে তুমি কি সন্তুষ্ট না? বলেন তো হারুন নবী, বলেন হারুন। তার মর্যাদায় কাকে বলতেছে নবীজি? তাহলে হারুন নবী, হারুন বিপরীতে আলী, হারুন নবী বিপরীতে আলীও। এই যে আপনারে বলবে এখানে যে নবীজি বলছে হারুন নবীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি কি চাও না মূসা নবীর স্থলাভিষিক্ত যেমন হারুন নবী হয়েছে, হারুন নবীর ওই মর্যাদাটা তুমিও মর্যাদায় অধিষ্ঠিত হয়ে কি তুমি সন্তুষ্ট না এতে? সাথে সাথে নবী বললেন, আলী শোনো, মূসা নবী নবী, তার স্থলাভিষিক্ত হারুন নবী নবী, তুমি আমার স্থলাভিষিক্ত আমি নবী, তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী, আমার পরে আর নবী হবে না। এই হাদিস এটা বলে দিস। ধোঁকাবাজ আপনাকে এই যে দুইটা শেষ হাদিস বললাম, এই দুই হাদিসের প্রথম অংশ দিয়ে আপনাদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ আছে। আপনি সুন্দরভাবে বলে দিবেন, প্রিয় আপনি যে হাদিসটা বললেন শেষ হয় না এখনো, হাদিসের শেষে আছে আমাদের নবী বলে দিয়েছেন, শোনো আমার পরে কিন্তু নবী নাই, এই উসুল এই মূলনীতি তুমি কিন্তু সব জায়গায় লাগাবা না। তাহলে আগের হাদিসটাই কি ছিল? এক নবী যায় আরেক নবী আল্লাহ পাঠায়, এক নবী যায় আরেক নবী পাঠায়। আমাদের নবী গেলেন, নিয়ম ছিল আরেক নবী আল্লাহ পাঠাবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আল্লাহ তাআলা আর বানাবেন না, বাস আমি শেষ নবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মূসা নবীর স্থলাভিষিক্ত হারুন নবী, আমার স্থলাভিষিক্ত তুমি। হ্যাঁ হারুন নবী, তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী, কারণ আমার পরে আর নবী হবে না। দৃষ্টান্ত নাম্বার ৮, সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা প্রমাণ পাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মধ্যেই প্রমাণ হয় তারপরে আর নবী হবে না। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি খামসাতু আসমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার 5টি নাম আছে। এক নাম্বার আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
2 নাম্বার ওয়া আনা আহমদ, আমার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি। মাহি মানে যিনি মুছে দেন, আমার মাধ্যমে আল্লাহ সমস্ত কুফুরকে মিটিয়ে দেন। 4 নাম্বার ওয়া আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া, আমার নাম হাশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চারপাশে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে সমবেত করা হবে। 5 নাম্বার ওয়া আনাল আকিব, আকিব অর্থ হলো আমি সর্বশেষ আগমনকারী নবী, আমি সর্বশেষ আগমনকারী নবী। তাহলে বলেন তো আমাদের নবীজির, বলেন আমাদের নবীজির একটি নাম হলো আকিব। আকিব অর্থ সর্বশেষ আগমনকারী নবী, তারপরে আর কোনো নবী হবে না। মনে থাকবেন ইনশাল্লাহ। এ হলো আজকের দ্বিতীয় আলোচনা, অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা। এখানে আমরা খতমে নবুয়তের আকিদাটা নিয়ে জানলাম, প্রায় 8টা দলিল আমরা জেনেছি। আল্লাহ আমাদের সকলকে আকিদা স্বচ্ছ রেখে কবরে যাওয়ার তৌফিক দান করেন।